আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ৭১ টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক মসজিদে কিসাস দেখাতে। মক্কা আল মুকাররমা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক মসজিদে কিসাস বা জেদ্দায় সুক বালাদের পাশে লোহিত সাগরের তীরে অবস্থিত। আপনারা জানেন, মসজিদ মানে যেখানে নামাজ পড়া হয়, আর কিসাস মানে হলো মানুষ হত্যার কারণে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাহলে এই মসজিদকে কেন মসজিদে কিসাস বলা হয়ে থাকে? প্রশ্ন এমনিতেই আসে। এই মসজিদকে কি মানুষ হত্যার জন্যই বানানো হয়েছে? না। এই মসজিদের পাশেই আপনারা যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠের পাশেই জেদ্দা সহ অন্যান্য আশপাশের এলাকার যে সমস্ত লোকেরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তাদের এখানে আনা হয় এবং কোর্টের রায়ের ভিত্তিতে তাদের শিরোচ্ছেদ বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন, বর্তমান বিশ্বে অন্যায়ভাবে মানব হত্যা এবং এ সংক্রান্ত অন্যায় অপরাধের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, জীবিতরাও উৎকণ্ঠিত কখন কি হয়, কেউ এখন আর এ থেকে নিরাপদ ভাবতে পারছে না। সচেতন মহল তাই এর প্রতিরোধে নানা রকম উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। এ সংক্রান্ত অপরাধের প্রতিকার নিয়ে আল কোরআনের একটি পন্থা হলো কিসাস, মূলত মৃত্যুর বিনিময়ে মৃত্যু কিংবা কোনো ধরনের জখমের বিনিময়ে অনুরূপ জখমের পরিভাষা হলো কিসাস বা অনুরূপ প্রতিশোধ। ইসলামী অপরাধ আইনের গুরুত্বপূর্ণ এই পরিভাষাটি সরাসরি কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে। ইসলামী অপরাধ আইনে ৩ ধরনের অপরাধের কথা বলা হয়েছে, যথা ১ নম্বর কিসাস, অনুরূপ প্রতিশোধ; ২ নম্বর হুদুদ, আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি; ৩ নম্বর তাজির, ভীতি প্রদর্শনমূলক শাস্তি। এ সকল শাস্তির মূল উদ্দেশ্য হল অপরাধীকে শোধরানো, ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা এবং অন্যান্যদেরকে অনুৎসাহিত করা। কিসাস মূলত কয়েকটি অপরাধকে অন্তর্ভুক্ত করে: ১. হত্যা, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত উভয়ই; ২. উদ্দেশ্য প্রণোদিত মানবতা বিরোধী অপরাধ যা মৃত্যু কিংবা মৃত্যুর কারণ হতে পারে; ৩. ভুলকৃত হত্যা; এবং ৪. ভুলক্রমে মানবতা বিরোধী এমন অপরাধ বা মৃত্যু কিংবা মৃত্যু কারণ হতে পারে। পবিত্র কুরআনুল কারীমে কিসাসের বিধানের পাশাপাশি তার উদ্দেশ্য সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। কিসাসের ব্যাপারে পবিত্র কুরআনে ২টি সূরাতে ৩টি আয়াতের বর্ণনা এসেছে। ২টি আয়াত বিধান এবং অন্যটিতে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুরু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। হে ইমানদারগণ, তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কিসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায়, দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায়, অথবা তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেওয়া হয়ে থাকে, তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে। এটি তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে, তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। হে বুদ্ধিমানগণ, কিসাসের মধ্যেই তোমাদের জন্য রয়েছে জীবন, যাতে তোমরা সাবধান হতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৭৮ এবং ১৭৭ প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৭১ টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমি এই গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং জখম সমূহের বিনিময়ে সমান জখম। অতঃপর যে ক্ষমা করে সে গুনাহ থেকে পাক হয়ে যায়। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফাইসালা করে না, তারাই জালেম। সূরা মাইদা আয়াত ৪৫। উপরোক্ত আয়াত ৩টি থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হয়, যেমন ন্যায় বিচার সবার জন্যে; ২. ক্ষতিগ্রস্তদের অধিকার আছে বৈধ উপায়ে প্রতিশোধ নেবার;
3. সমব্যবস্থার প্রতিশোধের বাইরেও শর্ত সাপেক্ষে টাকা ও সম্পদের ক্ষতিপূরণ চাইতে পারবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা উত্তরাধিকারীরা। 4. ন্যায় বিচার অবশ্যই আল্লাহর দেওয়া বিধান মোতাবেক হতে হবে। 5. আল্লাহর দেওয়া বিধান উপেক্ষাকারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবং 6. কিসাসের মধ্যেই অন্যদের জীবনের নিরাপত্তা রয়েছে। এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে হত্যাকারীদেরকে হত্যার মধ্য দিয়ে কিভাবে জীবনকে বাঁচানো যায়। উত্তরও বলা যেতে পারে, যখন কোনো অপরাধী ঠিক সমপরিমাণ শাস্তি পাবে তখন সমাজের অন্য কেউ ওই অপরাধে জড়াতে চাইবে না। এটাই মানব প্রকৃতি। সুতরাং একজনের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ভবিষ্যতের অনেকের জীবনকে নিরাপদ করা সম্ভব হবে। অন্যদিকে হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, চোখের বিনিময়ে চোখ বা অন্য কোনো অঙ্গের বিনিময়ে যদি অনুরূপ শাস্তি অপরাধীকে দেওয়া হয়, তাহলে ওই অপরাধী সমাজের জন্য ন্যায় বিচারের একটি জীবন্ত শিক্ষা হিসেবে কাজ করবে। তখন অন্যান্যরা সেই ভয়াবহতা সরাসরি অনুভব করবে এবং এই ধরনের কোনো অন্যায়ের সাথে কখনো সম্পৃক্ত হতে চাইবে না। কিন্তু একটি কথা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তা হলো কিসাসের শাস্তি কিন্তু কোনো ব্যক্তি দিতে পারবে না। এটার মূল দায়িত্ব সরকার বা বিচার ব্যবস্থার উপরে। 2. প্রত্যেক অপরাধেরই শাস্তি হতে হবে। এটি এমন না যে আপনজনেরা শাস্তি পাবে না কিন্তু অন্যরা পাবে, অর্থাৎ কোনো বৈষম্য করা যাবে না। 3. অনুরূপভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার আছে প্রতিশোধ নেবার। 4. দিয়তের বা টাকা বা সম্পদের বিনিময়ে প্রতিশোধের ব্যাপারে নির্দিষ্ট নিয়ম নীতি আগে থেকেই থাকতে হবে। অপরাধী যদি ক্ষতিপূরণ দিতে অসমর্থ হয় তাহলে তার পরিবার এবং পরিবার অসমর্থ হলে সমাজের উপরে, এমনকি পর্যায়ক্রমে সরকারের উপরে বর্তাবে। 6. যে কোনো ক্ষতিপূরণ অবশ্যই নির্ধারিত নিয়ম নীতির মাধ্যমে এবং বৈধ উপায়ে আদায় করতে হবে। এটি ব্যক্তি কিংবা গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট না হয়ে বরং বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত হবে। পরিশেষে বলা যায়, সত্যিকার অর্থে যদি মৃত্যু এবং এতদ সংক্রান্ত কোনো অপরাধের জন্য সমপরিমাণ প্রতিশোধ অপরাধী থেকে নেওয়া যায়, তাহলে তা বিশ্বজিৎ কিংবা রিফাতের মতো আর কেউ দুর্ঘটনার শিকার হবে না। আল্লাহ আমাদেরকে এরকম পরিস্থিতি থেকে নিরাপদ রাখুন। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।